শ্রমশক্তি ৭ কোটির বেশি, এর মধ্যে ২ কোটিরও বেশি নারী, যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯%। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। নাসরিন সুলতানা মিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজ শ্রমিক দিবস, সে বিষয়ে আপনার সাথে যে বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। দেশে মোট শ্রমশক্তির প্রায় ৩৯%, অর্থাৎ ২ কোটিরও বেশি নারী, কিন্তু কর্মক্ষেত্রে মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা, বৈষম্যও কমেনি। এর কি কি কারণগুলো আপনি দেখেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জি, ধন্যবাদ। প্রথমত যেটা হলো যে আমাদের যে অনেক বছর ধরে যেই বৈষম্যটা ছিল বেতনের ক্ষেত্রে, যেটা পুরুষদের ১০০ টাকা, নারীদের ৭০ টাকা, এই জায়গাটা আমরা বহুদিন ধরে কথা বলার পরেও কিন্তু এই গ্যাপটা কমেনি। কারণ এটা নিয়ে কোনো ল তৈরি হয়নি যে আপনি একটা প্রতিষ্ঠানে আপনার একজন সিমিলার পজিশনে আপনার একজন পুরুষ কলিগের বেতন যদি আপনার থেকে বেশি হয়, সেটা দেখিয়ে আপনি সরাসরি মামলা করতে পারেন, অথবা সরাসরি খুব কম স্টেপের মাধ্যমে, মানে আপনার হলো মামলাতে একটা দীর্ঘ সময়, আপনি শ্রম আইনের আন্ডারে খুব দ্রুত এটা সমাধান পেতে পারেন। এরকম কোন আইন অথবা সুযোগ, মিডিয়েশনের সুযোগ এখনো সৃষ্টি হয়নি। যার কারণে দেখা যায় যে আমাদের যে কর্মজীবী নারীরা কিন্তু বুঝতে পারে যে তাকে বেতন কম দেওয়া হচ্ছে অথবা তাকে সুযোগ সুবিধা কম দেওয়া হচ্ছে, কিন্তু সে মনে করে যে আমি এখানে এটা নিয়ে বেশি উচ্চবাচ্য করলে আমার যে চাকরিটা আছে সেটাও হয়তো থাকবে না। এখানে একটু আমি মনে করিয়ে দিই, আরো কয়েকটা ব্যাপার আছে। যেমন আমি শুধু যে শ্রমজীবী নারী তা না, আমি অনেক উচ্চ বেতনের আমার পরিচিতদের মধ্যে দেখেছি যে একবার যদি ম্যাটারনিটি লিভে যায়, ম্যাটারনিটি লিভ থেকে ফেরত আসার পরে বেশিরভাগ সময় সে চাকরিটা হয়তো কন্টিনিউ করতে পারে না, অথবা যদি সে কোনো কারণে কন্টিনিউ করতে পারে, তার তার মানে কর্মক্ষেত্রে তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কারণ কি, যেটা আছে যে আমাদের যেটা প্রবলেম হলো, আমাদের দেশে আমরা কিন্তু নারীদেরকে এগিয়ে যেতে বলি, কিন্তু যে সাপোর্ট সিস্টেমটা, সে সাপোর্ট সিস্টেমটা বিল্ড করে দেয় না। আমাদের দেশে কিন্তু মানে ভালো লেভেলের, যেখানে হলো আপনার এটা মনিটরিং হয়, এরকম চাইল্ড কেয়ার, ডে কেয়ার সেন্টার নেই। তো কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো তাদের নিজস্ব তত্ত্বাবধানে ডে কেয়ার সেন্টার প্রোভাইড করে, বাট ওভারঅল একটা যে ভালো ডে কেয়ার সেন্টার সরকারের তত্ত্বাবধানে থাকবে, যেখানে আমরা সেফ ফিল করবো বাচ্চাদেরকে দিয়ে, এরকম ডে কেয়ার সেন্টার নেই। যেটা আপনারা একটু আগেই বলছিলেন যে অনেক উচ্চশিক্ষিত নারীও কিন্তু এখন আর শ্রমবাজারে নেই, বিকজ এই যে এই জিনিসটা, তাদের বাচ্চাদেরকে একটা সেফ কোথায় রেখে যাবে এরকম জায়গাটা পায় না। তারপরে দেখা যায় যে যাদের শ্রমিক, একেবারেই যারা আমাদের নিম্ন আয়ের শ্রমিকদের কথা, যাদেরকে যেমন গার্মেন্টস শ্রমিকদের কথা বলছি, তারা এখনো পর্যন্ত যে আয়টা করে, এই আয়টা দিয়ে তাদের দিনে যে প্রোটিন, যতটুকু মিনিমাম প্রোটিন দরকার, এই প্রোটিনটুকু কিন্তু তারা কিনে খাওয়ার মতো আয় করে না। কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না। এইটার কারণে, যে এই আয়ের বৈষম্যের কারণে যে দীর্ঘ মেয়াদি স্বাস্থ্য খাতে তাদের যে একটা প্রভাব পড়ে, এবং অনেক মেয়ের সাথে আমরা কাজ করেছি যাদের হলো যে ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরে তাদের আপনার যে সুলতানা মিলি, আপনি বলছিলেন যে কিছু লয়ের কথা, আইনের কথা, এই বিষয়গুলো কিন্তু আমরা পরিসংখ্যান ব্যুরোর একটা তথ্য দেই আপনাকে। এটাও বলছে যে পুরুষের তুলনায় দৈনিক মজুরিতে গড়ে ১০০ থেকে ৪০০ টাকা কম পান তারা বিভিন্ন কাজে। এটার এই ক্ষেত্রে আসলে সমস্যাগুলো বললেন, এর কারা সমাধান করবে, কারা আসলে কাদের দায়িত্ব নেওয়া দরকার? এইটা তো রাষ্ট্র, আপনি জি। এটা নিজস্ব, আমরা কিন্তু পার্সোনাল লেভেলে এটা কিছু করতে পারবো না। এই জিনিসটা আমি বলছিলাম যে এই যে বৈষম্যগুলো আছে বিভিন্ন জায়গায়, রাষ্ট্রকে এখানে খুব সুইফট আইন করতে হবে। শুধু আইন করলে হবে না, বাট সুইফট রেজাল্ট আসতে হবে। যে একজন আপনার ধরেন কোন একটা বোর্ড থাকবে যেখানে আপনি কমপ্লেইন করার সাথে সাথে এই রেজাল্ট আসবে যে কোন নারী যদি কোনো হ্যারাসমেন্টের শিকার হয়, তার ন্যায্য পাওনা পাওয়ার জন্য যদি সে কোথাও চাওয়ার পরে সে হ্যারাসমেন্টের শিকার হয়, চাকরি থেকে বের করে দেওয়া হয়, অথবা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, এই এই যে শিকার হওয়ার পরে এই তাকে এমন কোন জায়গা তাকে ঠিক করে দিতে হবে, যেমন কোন একটা বোর্ড ঠিক করে দিতে হবে যেখানে মানদণ্ড, কমপ্লেইন করার তা সাথে সাথে। মজুরির মানদণ্ডের কথা নিশ্চয়ই আপনি বলছিলেন, যে মজুরির একটা মানদণ্ড এবং
অন্যান্য যে আইনগুলো রয়েছে, নারীদের ক্ষেত্রে বৈষম্য যে বিষয়টি সামাজিক একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গিও রয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সামাজিক যে নেতিবাচক এই জায়গাটা তো অনেকটা আমরা রিকভার করে এসেছি এভাবে যে অনেক মেয়েরাই এখন কাজে আছে, বাট একটু যদি খেয়াল করেন কাজে আছে যে আপনার একদম লো লেভেলে অনেক মেয়েরা কাজে আছে, কিন্তু তাদের ওই যে ইয়াটা হয় না, ওই যে আপনাকে যে প্রমোশনটা হয় না। অনেক আপনি দেখবেন যে ছেলেদেরা কিন্তু ফ্লোর ম্যানেজার হয়ে যাচ্ছে, কিন্তু একটা মেয়ে কিন্তু সহজে ফ্লোর ম্যানেজার হয় না। তো এই জায়গাগুলোতে বৈষম্যগুলো আমি বলতে চাই যে আমাদের কিন্তু প্রপার আইনগত সবকিছু কিন্তু শাস্তি দিয়ে না, বাট আইনগত কাঠামো তৈরি করে একটা ভিত্তি যেখানে প্রয়োজন। তারা সুইফট একটা খুব দ্রুত একটা সলিউশন পেতে পারে, এরকম আইনগত কাঠামোটা তৈরি করে দিলে সেখান থেকে তারা খুব দ্রুত সহযোগিতা পেতে পারে। যে অসংখ্য ধন্যবাদ সুলতানা মিলি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।